মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সুতবা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 11:30 বাজে। ভেবেছিলাম আজকে ব্লগ শুরু করবো না, ইচ্ছা নাই। তো তো ভালো লাগে না তোমাদের সাথে একটু গল্প টল্প করতে, ব্লগ শুরু করতেও ভালো লাগে, আর সময়টাও পার হয়ে যায়, আর ভালো লাগে। তাই জন্য করলাম, চিন্তা ভাবনা করলাম না ব্লগটা শুরু করি। সারাদিন কী করবো নাহলে, ওই জন্য তোমাদের সারাদিন এই কাজকর্ম সব কিছু দেখাতেও ভালো লাগে, আর এই জন্যই করলাম শুরু। চলো তাহলে দেখি সারাদিনটা কি হয়, কি রান্না করবো এখনও ভেবে পাচ্ছি না। ও তাড়াহুড়ো করে বেরোলো, আমি একটু চা ছিল, চাটা খেলাম। আমি খেলাম রুটি আর বেগুন ভাজা, ও খেলো রুটি আর আলু ভাজা। তো ভালো করে খেলো না, দুটো কোনো রকমে খেলো, দিয়ে চলে গেলো, বেরিয়ে গেলো। ফোন টোন আর এলো তো চলে গেলো তাড়াতাড়ি। চলো তাহলে কী করি না করি সারাদিনটা। ঘি বসিয়েছি, ঘি করতে বসিয়েছি, ঘিটা হয়ে যাক তারপরেই করবো। তারপরে করবো, রান্নাটা বসবো, দেখি কাপড় জামা মেলবো। যা হাওয়া দিচ্ছে না, একদম করতে পারছি না, দরজা খুলতেই পারছি না। চলো তাহলে আবার পরে আসছি। রান্না করছি, এ দেখো ঘি করলাম, আর আগের ঘি এটা রাখা ছিল, ভেবেছিলাম এর মধ্যে ঢালবো, আগে এর মধ্যে আগে ঢাললাম, তারপরে এতে ঢালবো। আর এই দেখো কালকে সেই আলু সেদ্ধ করেছিলাম স্মাইলির জন্য, সেই আলু সেদ্ধ ছিল, সেই আলু সেদ্ধটা দিয়ে করবো পোস্ত। পোস্ত এদিকে বাটলাম, অনেক কষ্টে বাটা হলো, এটাতে শিল পাততে ইচ্ছা করলো না, তাই জন্য এতে বাটলাম। আর এতে করলা সেদ্ধ আছে, আর একটা আলু রেখেছি, এ দিয়ে মাখবো, করলা দিয়ে মাখবো, এই হলো ব্যাপার। চলো একটুখানি পেঁয়াজ দিয়ে করে দিই, নাহলে না ও খেতে চায় না পোস্ত, না একটু পেঁয়াজ দিলে একটু ভালো খায়। চলো একটু পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিই, খেয়ে নিই। 2:30 বেজে গেল, রোজই দেরি করে আসতে। আজকাল আগে বেশ ঠিক টাইমে আসতো, এখন খুব দেরি করে। আর টাকা খেতেও ভালো লাগে না, কি করব। বেশি বেলাও হয়ে গেলে, বেশি বেলাই হয়েই গেছে, ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। ধোঁয়া ধোঁয়া আসছে, দেখো হাতগুলো পুরো ধোঁয়া। দেখি এইখানটায়, তাও ঠিক আসছে। তাও খেয়ে নি। ওই যে তোমাদের দেখার হয়নি, দেখো আলু পোস্ত, আর এটাই ভাত আছে, আর এদিকে কালকের একটু তরকারি আছে, ওই লাউ, ডাল আছে, ডালটা গরম করা হয়নি, গরম করব। আর এর মধ্যে ভরে দিয়েছি দেখো আলু, করলা সেদ্ধ আর শাক আছে, ব্যাস আজকে এই রান্না। ভাত আছে খানিকটা, ডালটা বসিয়ে দিই, আজ এই দিয়েই খাবো। চলো ডালটা বসিয়ে দিই, কখন আসবে কি জানি। ঘিটা দেখো আজকে বানালাম, খুব সুন্দর সেন্ট। ও এইখানিক্ষণ আগে এলো, তোমাদের সামনে আসতেই পাইনি। সন্ধ্যে দেওয়াটার পর এই দেখো রাত্রেবেলা খিচুড়ি বানালাম, আর এই দেখো ডিমটা সেদ্ধ করে ওই পেঁয়াজ দিয়ে নেড়ে নিল, ওইটাই করলাম। বেড়ে দিলাম, খুব গরম, ওই জন্য ওর খুব খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, তো এই জন্য বেড়ে দিলাম, ঠান্ডা হোক একটু, তারপরে এই বললো ঘি, বললাম দেবো, তা বললো না ঘি আর খাবো না, দুপুরবেলা খেয়েছে তো ঘি, ওই জন্য আর খাবো না, ডিম হচ্ছে। এইটাই করলাম আজকে রাত্রেবেলা খিচুড়ি। বললাম রুটি করি, বললো না রুটি খাবো না, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। আর আমি সারা সন্ধ্যে তোমাদের সামনে আসতে পারিনি, এমনি আসিনি, কাশি হচ্ছে, দেখি খুব খুব বললো, সেই শুকনো কাশি হচ্ছে, ওই জন্য বিরক্ত লাগছে বলে আর আসিনি তোমাদের সামনে। ও এলো না তো, অনেক দেরি করলো, চাও খাওয়া হয়নি, ঠিক হয়নি খাওয়া। অফিস ঘরটা বন্ধ করেছো নাকি? না, অফিস ঘরটা বন্ধ করিনি, বন্ধ করিনি। খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর কি করবো, আর তো কিছু করার নাই। চলো এসো, বেড়ে দিয়েছি, ঠান্ডা আরো হবে, ওইখানে আছে, এখানে গরম পুকুরে যাবে না, এটা এটা থালার উপরে খাবে, আপনি পারবেন না, গরম গরম আছে, এসে যাও। খিচুড়ি বানিয়েছি, আর দিনের একটু পোস্ত ছিল, এই দেখো ডিমটা এমনি খালি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি,
আর এই খিচুড়ি আর অল্প একটু আছে, বেশি করিনি। এই থালাটার ওপর আমাদের ম্যাট কেনা হয়নি না, তাই জন্য প্লাস্টিকটা কুঁকড়ে যায় বলে থালার ওপরে রাখবো। এই থালাটার ওপরে রাখো। कौन रहेगा जिसमें करोड़ों रुपए लगा दिए, कई बंगले गिराकर इस घर में शामिल कर लिया, आलीशान जिम बना दिया, महंगे पर्दे लगा दिए, पंखे लगा दिए, कमोड लगा दिए, सोफा फर्नीचर स्पा बना दिया। आखिर अब इस शीश महल में रहेगा कौन, क्या होगा? आइए मैं आपको बताऊं, इस शीश महल का